ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করেছেন, এমন একটা দোয়া করেছেন যে দোয়াটা আল্লাহ পাক কবুল করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের মধ্যে এমন একজন নবী এবং রসুল প্রেরণ কইরো, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআন পড়াইবে, কোরআন শিক্ষা দিবে, কোরআন বুঝাইবে, যিনি মানুষদেরকে হিকমত এবং তাজকিয়া বুদ্ধি শিক্ষা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে ইসমাঈলের বংশে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সন্তানের জন্য। আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছিলেন, আল্লাহ পাক দুইটা সন্তান দান করলেন, প্রথমে ইসমাঈল, তারপরে ইসহাক। আল্লাহ পাক ইসহাকের ঘরে পাঠাইলেন আরেকজন নবী ইয়াকুব, ইয়াকুবের ঘরে পাঠাইলেন আরেকজন নবী, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিতাবে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইসহাক আলাইহিস সালামের বংশে ৭০,০০০ নবী এবং রাসূল এসেছিল, আর ইসমাঈলের বংশে একজন ছিলেন, তিনি আর কেউ না, সমস্ত নবী এবং রাসূলদেরকে এক পাল্লায় করলে যার একটা পশমের সমান হবে না, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈলের বংশে আল্লাহ পাক আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা বুলন্দ করার জন্য, এই পৃথিবীতে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকার জন্য, জান্নাতের দিকে ডাকার জন্য। সম্মানিত হাজিরিন, এই জিলহজ মাসের বড় বড় ইবাদত হজ্জুল বাইত, আল্লাহ পাকের ঘরের তওয়াফ এবং ইয়াউমুল আরাফা চলে গেছে। সারা বিশ্বের মুসলমানের জন্য এসেছিল কোরবানির ঈদ, ঈদুল আজহা। আমরা কোরবানি ঈদকে বিদায় দিয়েছি। সম্মানিত হাজিরিন, জানি না যারা হজ করেছেন কয়জনের হজ কবুল হয়েছে। আমরা দোয়া করব আল্লাহ যেন প্রত্যেকটা হাজী সাহেবের হজ কবুল করে নেয়। তার সাথে সাথে সারা বিশ্বের মুসলমান যতগুলি পশু আল্লাহর নামে কোরবানি করেছে, আল্লাহ যেন প্রত্যেকটা কোরবানি কবুল এবং মঞ্জুর করে নেয়। কবুলিয়ত, মাকবুলিয়ত, এটা অনেক বড় একটা জিনিস। শুধু করলেই হবে না, এটা মাবুদের কাছে কবুল হইতে হবে। যতগুলি ইবাদত আমরা করি, প্রত্যেকটা ইবাদত তখনই আমার জন্য উপকারে আসবে যখন ইবাদতগুলি কবুল হবে। আর ইবাদত কবুল হবে ইখলাসের মাধ্যমে, নিয়াতের মাধ্যমে। নিয়ত যদি ভালো হয়, ইবাদতটা কবুল হইতে দেরি হয় না। বলেন সুবহানাল্লাহ। সব ইবাদত আমরা করব নিয়তকে খাজ করে, নিয়তকে ভালো করে। আল্লাহ যেন দুনিয়ার জিন্দেগির টুটাফাটা আমাদের ইবাদতগুলি কবুল ও মঞ্জুর করে নেয়।
সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে মিনা প্রান্তরে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন আল্লাহর নামে। এটা কোনো অভিনয় ছিল না, এটা ছিল বাস্তবতা। এমনি আল্লাহ কবুল করে নেয় নাই। ইব্রাহিমের দিল, ইব্রাহিম আলাইহিস সালামের মন ছিল পরিষ্কার এবং পবিত্র। তার নিয়তের মধ্যে কোনো ভেজাল ছিল না। আল্লাহ পাক এই কারণে বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিমের মন দেখে, ইব্রাহিমের নিয়ত দেখে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিছি। সম্মানিত হাজিরিন, মুসলমান ভাইয়েরা, আমরা তো মুসলমান, আমাদের নামটা মুসলমান রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ জাতি মুসলমান জাতি, ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কিছু আমরা ফলো করি। হজের কাজে, উমরার কাজে, কোরবানির কাজে আমরা ফলো করি ইব্রাহিম আলাইহিস সালামের দিলটা আল্লাহর জন্য কেমন ছিল। ইব্রাহিমের দিল যে পরিষ্কার ছিল তাতে কোনো সন্দেহ নাই। এমনি আল্লাহ পাক ইব্রাহিমকে সালাম দেয় নাই। আল্লাহ পাক বলেন, ওয়াসালামুন আলা ইব্রাহিম। সুবহান। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা, আমি আল্লাহ ইব্রাহিমকে সালাম দিচ্ছি। আল্লাহর সালাম এ তো কোনো সোজা ব্যাপার নয়। দুনিয়ার প্রত্যেকটা মানুষই আল্লাহর সালাম পাবে, তবে দুনিয়াতে নয়, আল্লাহর জান্নাতে। জান্নাতে একজন আর একজনকে সালাম দিবে। জান্নাতে জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিবে, হুর এবং গেলমানেরা সালাম দিবে। জান্নাতের তরুলতাগুলি জান্নাতীদেরকে সালাম দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা তোমাদেরকে সবাই সালাম দেয়, সবাই তোমাদেরকে সালাম দেয়, আমি আল্লাহ কেন সালাম দিব না? সালামুন কওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম নাও। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, জান্নাতে গেলে আমরা সালাম পাবো। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এত বেশি খুশি করেছিলেন, আল্লাহ দুনিয়ার জমিনে থাকতেই ইব্রাহিমকে সালাম দিয়েছে। পরীক্ষার তো কোনো শেষ ছিল না। ইব্রাহিম, কত বড় পরীক্ষা! তোমার সন্তানকে জবাই করো, এটা কি দুনিয়ার কোন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সন্তানকে মক্কাতুল মুকাররমায় রেখে ইব্রাহিম নবী ফিলিস্তিনে চলে গেলেন। কিছুদিন পরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলেন, বিয়ে শাদী করলেন ইসমাঈল। কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন মক্কাতুল মুকাররমায়। এসে দেখে
ইসমাইলের ঘরে ইসমাইল নাই, তার বিবি আছে। ডাক দিয়ে বললেন, ইব্রাহিম ঘরে কে আছে? ইসমাইলের বিবি ডাক দিয়ে কয়, মুরব্বি ঘরে আমি ইসমাইলের বউ, ইসমাইলের পরিবার আছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? কয় বেশি ভালো না। তোমাদের সময় কেমন কাটে? কয় বেশি ভালো যাচ্ছে না। এই বলি কথা শেষ করে মেয়েটা বিদায় নিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল যখন আসবে ঘরে আমার কথা বলিও, বলিও একজন মুসাফির এসেছিলেন, বলে গিয়েছে ঘরের চৌখাটটা বেশি ভালো না, এই চৌখাট যেন পরিবর্তন করে ফেলে। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, এসে ইসমাইল নিজেই প্রশ্ন করছে, আমার বাবা ইব্রাহিমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ডাক দিয়ে কয়, বিবি রে, আমার বাবা ইব্রাহিমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম এসেছিলেন, কি খবর দিয়ে গেলেন, কি বলে গেলেন? বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার ইসমাইল, কে এসেছিল জানি না, তবে আমাকে প্রশ্ন করেছে দিনকাল কেমন যাচ্ছে, আমি বলেছি বেশি ভালো না। তারপরে ওই মুসাফির মানুষটা বলে গেলেন, ঘরের চৌখাট নাকি বেশি ভালো পড়ে নাই, চৌখাট পরিবর্তন করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন চৌখাট মানে অন্য কিছু না। বিবিরে ডাক দিয়ে কই, বিবি তোমার সময় শেষ, তোমারই পরিবর্তন করার জন্য বলেছি। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম এই বিবিকে বিদায় করে দিলেন। এই বংশী জুরহুমিদের আরেকটা মেয়ে বিয়ে করলেন। কিছুদিন পরে আবার ইব্রাহিম আসলেন, এবারও ইসমাইল ঘরে নাই। ভাইয়ের আমার এসে ডাক দিয়ে বললেন, ঘরে কে আছে? ইসমাইল আলাইহিস সালামের পরিবার বিবি সাড়া দিলেন, মুরব্বী মুসাফির মানুষ, কষ্ট করে এসেছেন, কেন এসেছেন? আপনি কে? আপনার পরিচয় কি? এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের খবর নিতে লাগলেন, তাকে আপ্যায়নের ব্যবস্থা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? ওই বিবি জবাব দিল, ইসমাইলের ওই বিবি জবাব দিল, আব্বাজি আমাদের দিনকাল বড়ই ভালো যাচ্ছে। যেভাবে খুশি করা দরকার শ্বশুরকে, ঠিক সেভাবেই খুশি করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন, ইসমাইল আসলে বলবা ঘরের চৌখাট বড় ভালো, এই চৌখাট যেন কোনোদিন বিদায় না করে, এটা যেন পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম আসলেন, এসে ডাক দিয়ে কয়, বিবিরে আমার বাবা ইব্রাহিমের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। ইব্রাহিমের ঘ্রাণ তো সাধারণ কোনো ঘ্রাণ ছিল না, ওই ঘ্রাণ ছিল জান্নাতের ঘ্রাণ। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আসছিল, কি বলে গেছে? তুমি কি আচরণ দেখিয়েছ? ইসমাইলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার যতটুকু পেরেছি করেছি, আমাকে বলে গেছে চৌখাট নাকি বড় ভালো, এটা যেন পরিবর্তন না করা হয়। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে বিবিকে জড়ায়া ধরলেন, বিবিরে ও আমার প্রাণের বিবি, তোমার ব্যবহার, তোমার আচার আচরণ দেখে আমার আব্বা বড় খুশি। চৌখাট মানে অন্য কিছু না, তোমাকে পরিবর্তন করতে নিষেধ করেছে। ইব্রাহিম চলে গেলেন ফিলিস্তিনে। কিছুদিন পরে আল্লাহ আবার হুকুম দিলেন, ইব্রাহিম যাও, জমজম কুয়ার পাশে কাবা ঘরের ভিত্তি আছে, সেই ঘরটাকে নতুন করে নির্মাণ করো। আল্লাহর ঘর নির্মাণের নির্দেশ আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিন থেকে আসলেন মক্কাতুল মুকাররমায়।
ছেলেকে যোগালি বানাইয়া নিজে মিস্ত্রি হইয়া আল্লাহর ঘর নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরটা নির্মাণ করলেন। ঘরটা ছিল অনেক উঁচু। এখনো যারা হাজী সাহেব যান, টিভিতে আর মোবাইলে আর ছবিতে দেখলে অনুমান করা যায় না ঘরটা কত উঁচু হবে। সরাসরি না দেখলে বোঝা যায় না ঘরটা যে এত উঁচু। ইব্রাহিম আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, এত উঁচু জায়গার মধ্যে আমি ইট স্থাপন করতে পারতেছি না, পাথর বসাইতে পারতেছি না। আল্লাহ পাক একটা পাথর পাঠাইয়া দিলেন। ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ঘরটা নির্মাণ করলেন। আল্লাহ পাক ওই ঘরটাকে কবুল করেছে, পাথরটাকেও কবুল করেছে। এখনো ইব্রাহিমের পায়ের নকশা, পায়ের সেই ছাপ এখনো কাবা শরীফের পাশে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই পাথরটাকে এমন ভাবে কবুল করেছেন, এমন ভাবে কবুল করেছেন, হাজী সাহেবেরা তোয়াফ করে ওই পাথরের পাশে এসে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানাও, মানে তার পাশে নামাজ পড়ো। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই ঘরটাকে নির্মাণ করলেন 5টি পাহাড়ের পাথর দ্বারা। 5টা পাহাড়ের পাথর দ্বারা ঘরটা নির্মাণ করলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এত দূরের পাথর, ওই পাথরের মধ্যে তুরে সিনার পাথর বেড়া ছিল, মিশরের সেই তুরে সিনা। যেই পাথরের উপরে দাঁড়াইয়া, যে পাহাড়ের উপরে দাঁড়াইয়া মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, ওই পাহাড় থেকেও পাথর আনা হয়েছিল। আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, এত দূর থেকে কেমনে পাথর আনবো? আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি শুধু নির্দেশ দিবা, আমার হুকুমে পাথর উইরা চলে আসবে। 5টি পাহাড়, 5টি পাহাড়ের পাথর দিয়ে আল্লাহ পাক কাবা শরীফটাকে নির্মাণ করেছেন। সর্বশেষ জাবালে কাবা একটা পাহাড় আছে, কাবা শরীফের সবচেয়ে নিকটের পাহাড়। এই পাহাড়টা আল্লাহর কাছে কান্দে, রব্বুল আলামিন, কোথায় সেই মিশর, কোথায় কোথায় থেকে তুমি পাথর এনে তোমার ঘর নির্মাণ করলা? আমি সবচেয়ে কাছের পাথর আর পাহাড় ছিলাম, আমারে তুমি কবুল করলা না। আল্লাহ বললেন, ইব্রাহিম, তাকে খুশি করো। ভাইয়েরা আমার, জাবালে কাবা থেকে অনেকগুলি পাথর সংগ্রহ করা হলো, কিন্তু আমার ভাইয়েরা, তখন কাবা শরীফ নির্মাণ শেষ হয়ে গেছে। আল্লাহ বললেন, এই পাথরগুলি টুকরা টুকরা করে সারা পৃথিবীতে ছড়ায়া দাও। যেখানে 1 সিটা পাথর পড়বে, সেখানে আমার ঘর, নামাজের মসজিদ তৈরি করা হবে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন এবং মানুষদেরকে ডাকলেন, মানুষেরা তোমরা আসো। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, ডাক দাও সবাইকে যেন তারা হজ করতে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আমার ডাক তো কেউ শুনবে না। আল্লাহ পাক বলেন, তুমি ডাক দেওয়ার মালিক, আর সমস্ত মানুষের কানে পৌঁছানোর মালিক আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে লাগলেন, যে যেখানে ছিল, কেউ মায়ের পেটে ছিল, কেউ পানি মাটির মধ্যে ছিল, আল্লাহ সব জায়গায় এই ডাক পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। কোন ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম ঘরটাকে নির্মাণ করার পরে কি করলেন? এই ঘরটার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন,
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘর নির্মাণ করে এটাকে কবুলিয়তের দোয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। সুবহানাল্লাহ। আপনি যত বড় ভালো কাজ করেন, আপনি যদি মসজিদও নির্মাণ করেন, দোয়ার দরকার আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা ঘরের জন্য দোয়া করেছেন। এটা তো আল্লাহর ঘর, এটা তো বাইতুল্লাহ, এটার জন্য দোয়ার কোনো প্রয়োজন ছিল না। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করছে। ভাইয়ের আমার, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য দোয়া করেছেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম হাজী সাহেবরা মক্কাতুল মুকাররমায় যাবে, ওই মক্কা শরীফের জন্য দোয়া করেছেন। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা দোয়া করেছেন, এমন একটা দোয়া করেছেন যে দোয়াটা আল্লাহ পাক কবুল করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বুল আলামিন তুমি আমার সন্তানের মধ্যে এমন একজন নবী এবং রাসূল প্রেরণ কইরো, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কোরআন পড়াইবে, কোরআন শিক্ষা দিবে, কোরআন বুঝাইবে, যিনি মানুষদেরকে হিকমত এবং তাজকিয়া বুদ্ধি শিক্ষা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরতে ইসমাঈলের বংশে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি আগেই বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন সন্তানের জন্য। আল্লাহর কাছে একটি সন্তান চেয়েছিলেন, আল্লাহ পাক দুইটা সন্তান দান করলেন, প্রথমে ইসমাঈল, তারপরে ইসহাক। আল্লাহ পাক ইসহাকের ঘরে পাঠাইলেন আরেকজন নবী ইয়াকুব, ইয়াকুবের ঘরে পাঠাইলেন আরেকজন নবী, তার নাম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু সালাম। কিতাবে এসেছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইসহাক আলাইহিস সালামের বংশে ৭০,০০০ নবী এবং রাসূল এসেছিল, আর ইসমাঈলের বংশে একজন ছিলেন, তিনি আর কেউ না, সমস্ত নবী এবং রাসূলদেরকে এক পাল্লায় করলে যার একটা পশমের সমান হবে না, তিনি আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈলের বংশে আল্লাহ পাক আমার নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর কথা বুলন্দ করার জন্য, এই পৃথিবীতে মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকার জন্য, জান্নাতের দিকে ডাকার জন্য। আজকে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলি আলেম ওলামা পীর মাশায়েখ করছেন না ভাইয়েরা? সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা দিতে পরীক্ষা করতে আল্লাহ খুশি হয়ে গেছেন। তারপরে আল্লাহ বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য আমার সালাম। এইভাবে আমরা যারা ইব্রাহিমের সন্তান আছি, আমরা যদি নেক কাজ করি, ভালো কাজ করি, আমরা জান্নাতে গেলে আল্লাহর সালাম পাবো। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি করে দেয়, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।